আসসালামু আলাইকুম। ফেসবুকের কাজগুলোর জন্য আমাদের এই অ্যাপসগুলোর প্রয়োজন। প্রথমে হচ্ছে মাল্টি স্পেস। এটা প্লে স্টোরে পাওয়া যাবে কিংবা ইউটিউব থেকে গুগল থেকে নিলে ভালো হয়, গুগলেই ভালো হবে। তো তারপরে যাদের ফেসবুক মেইন অ্যাকাউন্ট আছে তারা চাইলে মেইন অ্যাকাউন্ট ইউজ করতে পারবে। আর যাদের মেইন অ্যাকাউন্টটা মাল্টি স্পেসে কাজ করে না তারা লাইট নামিয়ে নিবে। তারপর আরেকটা ব্রাউজার ভায়া এই ব্রাউজারটা লাগবে, আর গুগল শিট এই অ্যাপসটা লাগবে। অটো ক্লিকার এটা এখন না হলেও চলবে, তবে অটো ক্লিকার দিয়েও অনেক ফ্রেন্ড একসাথে রিকোয়েস্ট পাঠানো যায়। তারপর হচ্ছে কিউইউই ব্রাউজারটা লাগবে, আর হচ্ছে 1 সেকেন্ড মেইল। এটা হচ্ছে আমি করছিলাম ব্রাউজার থেকেই, কি বলছি। আচ্ছা, এটা আমি কাইটা দিয়ে আমি এটা কীভাবে ব্রাউজার থেকে আনা যায় সেটা দেখাবো। তো এই অ্যাপসগুলো যখন আপনার ফোনে থাকবে তখনই আপনি আসলে এর কাজ শুরু করে দিতে পারবেন। তো প্রথমে আমি ইমেল সেট আপটা করি। এর জন্য আমি এই যে ভায়া ব্রাউজারে চলে যাব। এখানে যাওয়ার পরে আমি এখানে ওই যে উপরে দেখেন হোম, অথবা এখানে মাঝখানে লিখলেও হবে। হোমে লিখবো হচ্ছে 1 সেকেন্ড মেল, 1 সেকেন্ড মেল। হ্যাঁ, 1 সেকেন্ড মেল লিখলেই যে চলে আসবে উপরে। এখানে প্রথমটাতে ক্লিক করব। তারপর এই হচ্ছে 1 সেকেন্ড মেলের হোম পেজ। তো এইখানে এই যে দেখেন লেখা আছে @dpptd.com, এটার উপরে একটা ক্লিক দেব। যে ডোমেইন আছে .com .org.net এইগুলা দিয়ে হচ্ছে করলে ভালো হয়। সো মানে আচ্ছা, ওই .rtt এটা দিয়েও করতে পারবেন, @rtt.com এটা দিয়েও করতে পারবেন। তো আপনি এখান থেকে .net org.com এই তিনটার আর সাথে r.tt এই চারটার যে কোনো একটা দিয়েই করতে পারবেন। আর নিচেরটা দিয়েও করা যায়, বাট এগুলা দিয়ে মেবি ভালো হয়। সো ধরেন আমি .net দিয়ে করলাম। সো এটা যখন .net এখানে ক্লিক করবেন তখন দেখেন তারই বাম পাশে এই মেইলের অ্যাড্রেসটা চলে আসছে, আর উপরে দেখেন কপি লেখা আছে। কপিতে ক্লিক করলেই এই মেইলটা কপি হয়ে যাবে, অ্যান্ড ডিলেটে ক্লিক করলে এই মেইলটা ডিলিট হয়ে যাবে, নতুন একটা মেইল চলে আসবে। সো এখানে আবার আপনি চাইলে ওই অ্যাড্রেসের ডোমেনটা চেঞ্জ করে দিতে পারেন, .net আবার দিয়ে দিলাম। সো এইভাবে হচ্ছে ডিলিট করে নতুন মেইল আনা যায় আর কি। সো ধরেন আমি এই মেইলটাই কপি করে নিলাম। কপি করার পরে আচ্ছা, আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এখানে দেখেন একেবারে নিচে ডান পাশে এই অপশনে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করে সামনে ডান দিকে নিয়ে যাবেন। এখানে দেখেন এই যে এখানে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করে ওকে দেবেন, দেন এটা হচ্ছে আপনার হোম স্ক্রিনে চলে যাবে। এখন আপনি এই শুধুমাত্র এই যে দেখেন 1 সেকেন্ড মেল চলে আসছে, কিন্তু এখানে জাস্ট ক্লিক করলেই আপনার ওই মেলের যে ফেজ এখানে নিয়ে যাবে। ওকে, আচ্ছা, এইটার কাজ শেষ। So, আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাই। এখন আমি চলে যাব, আমার মেল কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি চলে যাব হচ্ছে মাল্টি স্পেসে। ওকে, মাল্টি স্পেসে চলে গেলাম। আচ্ছা, আপনারা যখন মাল্টি স্পেসটা ইনস্টল করবেন, ইনস্টল করে আপনারা জাস্ট অপশনগুলোকে ওকে ওকে দিয়েই এটাকে করবেন আর কি, ওপেন করবেন। দেন ওপেন করলে এমন আসবে। তারপরে যে নিচে দেখেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনার অ্যাপসগুলো চলে আসবে। দেন আপনি হচ্ছে যে অ্যাপসটাকে আর কি মাল্টিভাবে ইউজ করতে চান সেটা আর কি ক্লিক করবেন। তো আমরা যেহেতু ফেসবুক করতে চাচ্ছি, আপনি দেখেন আমার ওই যে একেবারে উপরের কানিতে ফেসবুক মেইন যে অ্যাপসটা এটা আছে। তো আমার এই অ্যাপসটাতে যখন আমি ক্লিক করব, এটা যখন কপি করলাম, ক্লোন করার পরে দেখেন আমি যখন এটাতে ক্লিক করতেছি তখন কিন্তু এই যে 32 বিট একটা এক্সটেনশন মেবি এটা আর কি প্লাগ ইন ইনস্টল করতে বলতেছে। তো এটা আসলে
আমি ট্রাই করছিলাম পেজ ইয়েতে প্লে স্টোরে যখন ইনস্টল দেই তখন কিছু একটা প্রবলেম করে, সো আমি এই জন্য এটা ইউজ করি না। পরে আমি লাইট নামাই নিছি। আপনারা চাইলে লাইটটা নামাই নেবেন, লাইট দিয়েই করতে সুবিধা হবে। সো ওকে, লাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যে মেলটা কপি করে রাখছেন সেটা কিন্তু আপনার থাকবে। আচ্ছা, অ্যাড চলে আসছে। সো অ্যাডস রিমুভ করার জন্য একটা অপশন আছে, সেটা চাইলে আপনারা মানে করে নিতে পারেন। আপনারা গুগল থেকে এই অ্যাডস রিমুভ করার একটা লিঙ্ক আছে, সেটা কপি করে সেটিংয়ে যে সার্চ করবেন যে ডিএনএস সার্চ করে ওইখানে একটা অপশন আছে, সেখানে ওই কপি করা লিঙ্কটা রেখে দিতে পারেন, তাইলে আর এই অ্যাডসগুলো আসবে না। তো যদি এটা না বোঝেন তাহলে অনলাইন থেকে দেখে নিন। আর আর এমনিতে অ্যাডস দিয়ে একটা আসে, এটা কোনো প্রবলেম করে না। আপনি যখন অনেকক্ষণ ধরে কাজ করতে থাকবেন তখন এটা একটাই অ্যাডস আসে নর্মালি শুরুতে আর কি। তো এটা আমি কেটে দিলাম। আচ্ছা, এটা ভুল হয়ে গেছে, ভুল জায়গায় ক্লিক করছে। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। দেন আমার অ্যাপসটা ওপেন হয়ে গেল। আচ্ছা, আমি এখানে আমার একটা আইডি আর কি ইয়ে করা আছে, লগ ইন করা আছে। কাজ করছিলাম তো, তো আমি এটা ইয়ে করে দিচ্ছি, কেটে দিচ্ছি। আমি এটা লগ আউট করে বের হয়ে যাচ্ছি। দেন আপনি চাইলে ইয়েস বা নো করে দিতে পারেন। ওকে, আমি নো করে দিলাম। তারপর এখান থেকে ওকে, এখন এই যে আইডিগুলো চলে আসছে। সো এটা মজার বিষয় কি, যখন আইডি খুলবেন তখন এমন কিছু অ্যাট্রাকটিভ নাম ইউজ করবেন যেন আপনি যখন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন সে যেন অ্যাকসেপ্ট করে নেয় ইজিলি। মানে আপনার অ্যাট্রাকটিভ নামটা দেখে যেন অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়ে যায়, মানে অ্যাকসেপ্ট করে নেয়। তো এই ক্ষেত্রে নর্মালি মানে আমি বলবো না যে আপনার মেয়েদের নাম বা মেয়েদের ছবি দিয়ে করেন, এমনটা না করলেও হবে। আপনি একটা অ্যাট্রাকটিভ নাম দিতে পারেন, সুন্দর একটা নাম দিতে পারেন, মানে আপনি কোনো একটা জায়গার নাম, আরও অনেক নাম আছে, চাইলে দিতে পারেন। তারপরে যে প্রোফাইলগুলো ইউজ করবেন সেই প্রোফাইলগুলো হতে পারে কোনো কার্টুন ইউজ করতে পারেন, কিংবা খুব সুন্দর একটা কার্টুন ইউজ করতে পারেন। আবার চাইলে আপনারা ছেলে মেয়েদের ছবি ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে এটা আপনার ব্যাপার আর কি। ওকে, এখন এটা হচ্ছে আমি নিচে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন যে বলছে যে কি বলছে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এটা না, আমাদের আমরা গেট স্টার্টে ক্লিক করব। আচ্ছা, এইখানে দেব আমাদের ফার্স্ট নেম। ধরেন আমি একটা ফার্স্ট নেম দিলাম, সেটা কি হতে পারে, রূপকথা। আচ্ছা, এটা না দিয়া, হ্যাঁ এটাই দিই, সমস্যা নেই, রূপকথা। সো এই নামগুলো কিন্তু অ্যাট্রাকটিভ। ওকে, নেক্সট দিলাম। আপনি চাইলে যেই কারো নাম ইউজ করতে পারেন, যে কোনো নাম ইউজ করতে পারেন। আর এখানে সালটা দিয়ে দিবেন হচ্ছে 2090 থেকে 1990 থেকে 2000-এর মধ্যে রাখবেন, যেন 18 বছর কি ফিল আপ হয়। সেট দিমু, নেক্সট দিমু। আর এখানে হচ্ছে মেল ফিমেল যেটা ইউজ করার করতে পারেন। আমি হচ্ছে ধরেন মেল ইউজ করে দিলাম, আপনি মেল ফিমেল যেটা ইচ্ছে সেটাই করতে পারেন। আচ্ছা, এইখানে আসছে কি, এই যে হচ্ছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা, আপনার তো মোবাইল নাম্বার নাই, আপনার আছে কি ইমেল। দেখেন নিচে লেখা আছে সাইন আপ উইথ ইমেল, এটাতে ক্লিক করবেন। এখন আপনি এখানে আপনি যে কপি করা ইমেলটা আছে সেটা দিয়ে দিবেন। ওকে, দিয়ে দিলাম, নেক্সট ক্লিক করলাম। এখন এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড হচ্ছে আপনার নাম, মানে একই পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করতে হবে, সবগুলো আইডিতে একই পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো এখানে ধরেন আমি এটা দিলাম, Fahad@1 আমি এই পাসওয়ার্ডটা ইউজ করি নর্মালি, শুধু এই আইডিগুলো খোলার জন্য আর কি। তো এটা দিলাম, দেন নেক্সট ক্লিক করলাম। আপনারা আপনার নাম ইউজ করতে পারেন, মানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেন হচ্ছে ওই পাসওয়ার্ডটা সব আইডিতে ইজিলি ইউজ করা যায় আর কি।
ওকে, এটা আপনি সেভ অথবা নট নাও যেটার একটা দিতে পারেন। আমি নট নাও দিলাম, দেন এগ্রিতে ক্লিক করবেন। আসলে আমি দেখাচ্ছি তো এই জন্য আর কি ভিডিওটা একটু বড় হচ্ছে। তো আপনি যখন কাজ করবেন তখন অতটা সময় লাগবে না। দেখি লোডিং নিচ্ছে, নেট স্লো মেবি। ওকে, আর নেট যদি ভালো থাকে তাহলে এই কাজগুলো করতে সহজ হবে আর কি, অনেক দ্রুত করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করতে যাচ্ছেন সেক্ষেত্রে তারা হচ্ছে আপনারা ল্যাপটপের জন্য কয়েকটা VPN ইউজ করতে পারেন আর কি। ওকে, আমি এখানে নো ক্রিয়েট অ্যাকাউন্ট বলতেছে যে ইয়েস ফাইন্ড মাই অ্যাকাউন্ট, আর হচ্ছে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমি নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দেব। ওকে, লোড নিচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার একটা প্রোফাইল পিকচার দিতে হবে। ওই প্রোফাইল পিকচারটারই আপনি কভার ফটো হিসেবে দিতে পারেন। আচ্ছা, এখন দেখেন আমার এখানে ভেরিফিকেশন কোড চাচ্ছে, এই যে এন্টার দ্য 5 ডিজিট কোড ফ্রম ইউর ইমেল। ওকে, আমি এখন মিনিমাইজ করে ইয়েতে চলে যাব, আমার মেল যে বক্সটা সেখানে চলে গেলাম। আমি যে মেলটা ইয়ে করছিলাম, কপি করছিলাম, সেটা দেব। ওকে, আচ্ছা, আমি যেটা কপি করছিলাম সেটা মেবি চলে গেছে, তো সেটা চলে গেলে প্রবলেম নাই, আপনি করতে পারবেন। একটু লোডিং নিচ্ছে আর কি। ওকে, দেখেন আমি যে মেলটা কপি করছিলাম সেটা হচ্ছে লোডিংয়ের কারণে চলে গেছে। তো আপনি যখন করবেন একটু সময় নিয়ে করতেছে, তো আমি এই জন্য হচ্ছে লোডিং হচ্ছে। তো আপনি যখন করবেন আপনার ক্ষেত্রে এমনটা হবে না। আপনি এখানে যেটা করবেন, এই যে দেখেন ইমেলের উপরে যেটা কপি করছেন সেটা আর কি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলাম, আমি ওই নেট ডট ইমেল এতটুকু কেটে দেবো, @ দিয়ে বাকিটুকু কেটে দেবো। দেন হচ্ছে এটাতে আমি রিফ্রেশ দেব। ওকে, এই জায়গাটাতে আমি রিফ্রেশ দেব। আচ্ছা, এটা আসে নাই, আমি আবার একটু ইয়ে করি, আবার একটু বসাই। এটা আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না। এটা একটু বসাই দিই, দেন হচ্ছে পাশে হচ্ছে @ ওইটারে চেঞ্জ করে দিতে হবে, .net দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। এই যে দেখছেন চলে আসছে, আমি কিন্তু রিফ্রেশও দিই নাই, এটা কিন্তু চলে আসছে 30 76 7 আর 30। আচ্ছা, এভাবে আপনি জাস্ট একবার পড়ে নেবেন 30767। ওকে, দেন এখানে এসে এটা লিখে ফেলবেন 30767 অ্যান্ড দেন ওকে দিবেন। এইটা হচ্ছে ওকে। এখন হচ্ছে এখানে দেখেন প্রোফাইল, অ্যাড পিকচার হচ্ছে আর স্কিপ। আপনি এখানে অ্যাড পিকচার দিয়ে দিবেন। এখানে অ্যাড পিকচার দিয়ে আপনি যেটা করবেন, এখান থেকে যে কোনো একটা পিকচার আর কি, আপনি যেই পিকচারগুলো আগে থেকে নামাই নেবেন গুগল থেকে কিংবা অন্য কোথাও থেকে। দেন আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে দিলাম। ওকে, ডান দিয়ে দিলাম। আচ্ছা, এবার বলতেছে যে ফেসবুক ইজ বেটার উইথ ফ্রেন্ডস। আপনি চাইলে আপনার ফ্রেন্ডগুলোকে এখানে আপলোড করতে পারবেন, ফ্রেন্ডের যে কন্ট্যাক্টসগুলো এখানে আপলোড করতে পারবেন। দেন ধরেন এখান থেকে টার্ন অনে ক্লিক করলাম এবং আপলোড করার জন্য আমি ওকে, ফেসবুক এখানে আপলোড মানে কন্ট্যাক্টগুলো আপলোড হয়েছে কিন্তু ওইখানে ইয়ে করে নাই। আপনাদের ক্ষেত্রে একটু ভিন্ন রকম হতে পারে। আপনার যদি আপলোড নেয় কন্ট্যাক্টস, তাহলে আপনি ওই কন্ট্যাক্টস থেকে 10-15টারে রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন, দেন ওটারে কন্টিনিউ করে পেজে চলে আসবেন। ওকে, এই পেজে চলে আসার পরে আপনার প্রথম যেই কাজ হবে, ওই যে উপরে দেখেন কানিতে, একেবারে উপরে ডান পাশে উপরে কানিতে যে 3 লাইন আছে, এই লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্রোফাইলে চলে যাবেন। এখানে আসার পরে এখানে ক্রস দিয়ে কাটা দিবেন, প্রোফাইলে যে মেইন পেজ এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখেন
অ্যাড টু স্টোরি এডিট প্রোফাইল, তার পাশে যে 3 ডট, এই ডটে ক্লিক করবেন। সবার আগে যেটা করবেন, এই লিঙ্কটা কপি করে নেবেন, কপি লিঙ্ক উইথ প্রোফাইল, এটা কপি করে দেন উপরে দেখেন টার্ন অন প্রফেশনাল মোড, এই টার্ন অন প্রফেশনাল মোড করে দেবেন। এটা টার্ন অন করে দেবেন, টার্ন করে দিয়ে কন্টিনিউ দিবেন। বাস এতটুকু, এখান থেকে বেরিয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে ওকে, এখন আবার সেখানে চলে যাবেন, দেন আবার প্রোফাইলে ঢুকে যাবেন। দেন এইবার আপনি যে ফটোটা দিচ্ছেন সেটা আবার কপি বলে যে কভার ফটো হিসেবে ওইটাই দিয়ে দিবেন, যে আপলোড প্রোফাইল, দেন কভার ফটো হিসেবে ওইটাই দিতে পারেন, কিংবা অন্য প্রোফাইল দিতেও পারেন, ওটা সমস্যা নাই। ওকে, এবার প্রোফাইলের একটু কাজ আছে। এখানে আসার পরে আপনি আপনার যে কারেন্ট সিটি যে কোনো একটা দিয়ে দিবেন, এটা যেটা সামনে আসবে এটা দিয়ে দিবেন, কিংবা নিজের মতো একটা দিয়ে দিবেন, এটা সমস্যা নাই। আসলে এই কাজগুলো করার কাজ হচ্ছে, এটা করলে নাকি প্রোফাইলটা অনেক মানে অ্যাক্টিভ থাকে আর কি, প্রবলেম হয় না। আর যে প্রফেশনাল মুডটা যেটা আমি অন করলাম, এই যে টার্ন অন প্রফেশনাল মুড যেটা আমি অন করছিলাম, এটার কারণে হচ্ছে আপনি মানে আপনারা যে কেউ রিকোয়েস্ট দিলে এটা আপনার ফলোয়ার হয়ে যাবে আর কি। আপনাকে কেউ যদি রিকোয়েস্ট করে, ফ্যান রিকোয়েস্ট, তাহলে আপনার ওই ফলোয়ার হয়ে যাবে, এটা আর আপনার অ্যাকসেপ্ট করতে হবে না, ওরা আপনার ফলোয়ার হয়ে যাবে। সো ওকে, আমি যে কী করলাম, অ্যাবাউটে যাই, মানে আবার আগের জায়গায় চলে যাই। এই যে দেখেন কোথায় গেছি, এই দেখেন পোস্ট ছিল আর কি, এই দেখেন এখানে অ্যাবাউট আছে, অ্যাবাউটে যাবেন। দেন আমি কিন্তু একটা সিটি, মেবি কারেন্ট সিটি অ্যাড করছিলাম। এবার আপনি আরেকটা কাজ করবেন, হোম টাউন একটা দিয়ে দিবেন, ধরেন প্যারিস দিয়ে দিলাম, প্যারিস ফ্রান্স। ওকে, আবার অ্যাবাউটে যাবেন, দেন এখানে রিলেশনশিপ স্ট্যাটাস, এটাকে জাস্ট সিঙ্গেল করে দেবেন, ব্যাস প্রোফাইলের কাজ শেষ। এবার এখান থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে যাবেন, বেরিয়ে যাবেন। ওকে, এখন আপনি হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দেবেন। এখন আপনি দেখেন, আপনি 30টা ফ্রেন্ডের কিন্তু মানে 30+ ফ্রেন্ড থাকতে হবে, এরকম রিকোয়ারমেন্ট। তাহলে আপনি যেটা করবেন, 30 থেকে 35 কিংবা 40টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিবেন। এক্ষেত্রে সুবিধা হবে কি, যে টার্ন অন প্রফেশনাল মোড করছিলাম না, কেউ যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, তার সাথে সাথে ওটা আপনার ফলোয়ার হয়ে যাবে আর কি। সো এই জন্য আপনি এখান থেকে 30টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিবেন। সো মানে আপনার 30টার বেশি দিয়ে দিবেন, যেন আপনার ফ্রেন্ড 30টা হয়ে যায়, বা 30+ হয়ে যায়, 30-এর বেশি 50টা 60টা এরকম দিয়ে দিবেন। সো এভাবে আপনি, আমি আর সবগুলা দিচ্ছি না, এভাবে আপনি আপনার মতো করে একটু তাড়াতাড়ি করে ফাস্ট করে দিয়ে দিবেন। আমি সবগুলা দেখাচ্ছি না, আপনি এরকম 50-টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিবেন। অবশ্যই টার্ন মুড অন হওয়ার পরে দিবেন, তাইলে আপনারও যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে তারা আপনার ফলোয়ার হয়ে যাবে। সো যদি আপনার কোনোভাবে প্রফেশনাল মোডটা অন না হয় বা অপশনটা না আসে, তাহলে কিন্তু আপনাকে প্রায় 100 বা 80টার মতো ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে, যেন এর মাঝখান থেকে 30টা আপনার অ্যাকসেপ্ট করে। কারণ এখন যদি আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, তাহলে কিন্তু সেটা আর আপনার ফলোয়ার হবে না, কারণ আপনার কিন্তু প্রফেশনাল মোড অন নাই। সো প্রফেশনাল মোডটা যদি অন হয়ে যায়, তাহলে আপনি 30, 35 কিংবা 40টা এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন অটো। সো ওকে, এই কাজ হচ্ছে আমার শেষ, প্রোফাইলের কাজ ডান, আমার প্রোফাইলের কাজ শেষ। ওকে, আচ্ছা, এখন দেখেন আমি যত কিছু এখান থেকে কপি করছিলাম, এই যে একটু আগে যে প্রোফাইল থেকে যে লিঙ্কটা কপি করছিলাম না, আপনি দেখছেন, এই যে এখান থেকে লিঙ্কটা কিন্তু কপি করছিলাম। তো আমি যত কিছু কপি করছি, সব কপি কিন্তু আমার কিবোর্ডের যে কপি অপশন আছে সেখানে কিন্তু সেভ হয়ে গেছে। সো এটা নিয়ে টেনশন করবেন না যে কপি করলাম আবার চলে গেল নাকি, না, আপনার কপি করলে কিবোর্ড অপশনে সেভ হয়ে থাকবে, সেটা আমি দেখাবো কীভাবে বের করবেন। এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে আসবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের কাজ শেষ। এখন যেটা করবেন, আপনার চলে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে হচ্ছে এই যে কিউইউ ব্রাউজার, এটা কিন্তু ইয়েতে আছে, প্লে স্টোরে আছে এই ব্রাউজারটা। এই ব্রাউজারটা হচ্ছে আপনি ক্লিক করবেন। এছাড়া গুগলে আছে, এটার মুড চাইলে নামা নিতে পারেন। এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, আমি একদম শুরুতে চলে যাই ব্রাউজারের।
ওকে, আমি একেবারে ব্রাউজারের শুরুতে চলে যাচ্ছি। আচ্ছা, আপনি যখন ব্রাউজারটা শুরু করবেন তখন আপনার কাছে এরকম পেজ থাকবে। দেন আপনি এই সার্চ বক্সে গিয়ে লিখবেন গেট গেট কি বলে এটাকে, ওকে আমি একটু ইয়েটা দেখি, 1 মিনিট। এটা হচ্ছে এক্সটেনশন গেট টোকেন কুকিজ। আপনি এখানে লিখবেন গেট টোকেন কুকি। আচ্ছা, গেট টোকেন কুকি, বা আপনি এটা লিখতে পারেন জাস্ট গেট টোকেন এক্সটেনশন লিখতে পারেন। এক্সটেনশন লেখার পরে আপনার প্রথম যে গুগল ক্রোমের যে এক্সটেনশনটা আছে দেখেন, ক্রোম ওয়েব স্টোর, প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কিন্তু আমার প্রথম যে সেটআপটা আর কি, প্রথম সেটআপটা দেখেন, আপনি দেখেন এই যে এখানে আমি একটু বড় করছি, দেখেন উপরের সাইন ইনের নিচে দেখেন, আপনি দেখেন সাইন ইনের নিচে হচ্ছে লেখা আছে রিমুভ, একটু জুম করি, এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম। এই জায়গাটাতে আপনার থাকবে অ্যাড টু কোকেন এমন কিছু আছে, আমি এটা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, রিমুভ, এখন দেখেন অ্যাড টু ক্রোম, এখানে এরকম থাকবে আপনার, আপনি এটাতে ক্লিক করে দিবেন, অ্যাড টু ক্রোমে ক্লিক করে বাস ওকে দিয়ে দিবেন। আপনার এই এই কাজটা শেষ হয়ে যাবে। মানে এগুলো কিন্তু সেট আপ, এগুলো কিন্তু সেট আপ, এগুলো এখানে কিন্তু সব সময় যাওয়ার কথা না, কারণ এটা একবারেই সেট আপ করে নিতে হয় আর কি। ওকে, এখান থেকে দেন আপনি এটা মিনিমাইজ করে বেরিয়ে যেতে পারেন। বের হয়ে আপনি আবার সেই যে কিউই ব্রাউজারে যাবেন। এটাতে যাওয়ার পরে ওকে, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করে দিলে আপনার নতুন এগুলো আশা করি পারার কথা, নতুন পেজ চলে আসবে। ওকে, এখন আপনার ব্রাউজারটা সেট আপ হয়ে গেছে। এখন আপনি সার্চ বারে লিখবেন যে mBasic facebook.com, দেখেন এখানে চলে আসছে, কিন্তু আপনি দেখেন নিচের দিকে তাকান, mBasic facebook.com স্পেস লগ ইন, দেখছেন mBasic facebook.com স্পেস লগ ইন, এইটার উপরে ক্লিক করবেন। আশা করি আপনারা দেখতে পাইছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে প্রথম যেই ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে চলে যাবেন। ওকে, আমার একটা আইডি মেবি এখানে লগ ইন করা আছে, আমি একটু একটু ইয়ে করি। আচ্ছা, একটা জিনিস দেখাই, যখন আপনার আইডি লগ ইন হয়ে যাবে তখন এই থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে আসবেন। দেখেন আমি যে এক্সটেনশনটা অ্যাড করছিলাম না, এটা দেখেন একেবারে নিচে চলে আসছে, গেট টোকেন কুকি, দেখছেন এটা কিন্তু নিচে অ্যাড হয়ে গেছে। সো থ্রি ডটে আপনি ক্লিক করে এই যে এখানে দেখেন ক্লিয়ার ডাটা আছে, একদম লাস্টেরটা থেকে 3 নাম্বার আর কি, ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে বেসিক লেখা আছে, বেসিক এবং অ্যাডভান্স। বেসিকে ক্লিক করে দেখেন এখানে অল টাইম, এই অল টাইমের উপরে ক্লিক করবেন। আপনারটাতে অল টাইম থাকবে না, আপনারটা থাকবে লাস্ট আওয়ার, আর অ্যাডভান্স এখানেও থাকবে লাস্ট আওয়ার। সো আপনি যেটা করবেন, এই লাস্ট আওয়ারে ক্লিক করে অল টাইম করে দেবেন, দেন অ্যাডভান্সে যায় লাস্ট আওয়ারে ক্লিক করে অল টাইম করে দেবেন। সবগুলো ক্লিক করার পরে এই যে এখানে দেখেন যতগুলো ব্লু টিক আছে সবগুলোতে ব্লু টিক করে দিবেন, দেন ক্লিয়ার অল ডাটা করে দিবেন। এখন দেখেন আপনার ডেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন ডেটা ক্লিয়ার হয়ে গেছে। আমি একটু আবার নতুন একটা পেজে যাই। সো এখানে গেলাম, দেন এখানে আবার লিখলাম mBasic.facebook.com লগ ইন। হ্যাঁ, ওকে, mBasic.facebook, এই যে লগ ইন চলে আসছে। হ্যাঁ, এই জায়গাটাতে ক্লিক করলে আপনি দেখাচ্ছি কি হয়, এখানে ক্লিক করবেন। ওকে, আচ্ছা, আপনাকে আমি বলি, যখন আপনার ওই মানে লিঙ্কটাতে ক্লিক করবেন mBasic.facebook.com লগ ইন, তখন আপনার একটা নতুন পেজ আসবে, যেই পেজটা আমরা অনেক আগে ইউজ করতাম আর কি। অনেক আগে যখন শুরুর দিকে ফেসবুক যখন ক্রিয়েট হয়েছিল, তখন আর কি নর্মালি যেই অ্যান্ড্রয়েড ছিল না, অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তখন নর্মালি মানুষ যেই নকিয়া ফোন বা অন্যান্য ফোন দিয়ে যেই ফেসবুক ইউজ করতো,
অনেকটা সেরকম আর কি। তো এই পেজটা কিন্তু ওইরকম না, এই পেজটা কিন্তু আপনার একটা প্রফেশনাল পেজ চলে আসছে। আপনার ক্ষেত্রে পেজটা ভিন্ন রকম হতে পারে। সেই ভিন্ন রকম যদি হয় তাহলে আপনার আর কিছু করতে হবে না, শুধুমাত্র নাম মানে পেজটা অনেকটা কি বলে ওয়েবসাইট পেজের মতো, কিন্তু এই পেজটা কিন্তু আর ওয়েবসাইট পেজ না, এটা কিন্তু একটা অ্যাপস পেজের মতো হয়ে যাচ্ছে। তো যদি আপনার ওয়েবসাইট পেজের মতো আসে আপনার ক্ষেত্রে, তাহলে আপনি যেটা করবেন, আপনি জাস্ট আইডি পাসওয়ার্ড বসায় লগ ইন করে দিবেন, এরপরে কুকিটা বের করবেন। আর যদি ওইরকম না আসে, এরকম যদি আসে, তাহলে আপনি যেটা করবেন, এরকম আসলে এই যে দেখেন এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন উপরে কানিতে। 3 ডটে ক্লিক করলে এখানে দেখেন ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটে ক্লিক করবেন, দেখছেন? এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পেজটা ডেস্কটপ মোডে চলে যাবে। দেন এইখানে আপনি আপনার যে আইডিটা দিচ্ছেন, আইডিটা কোথায়, সরি আইডি না, আপনার যেই মেলটা, এই মেলটা কোথায় পাইবেন? এখন আপনি তো সব কপি করছেন, কপি হয়ে গেছে কিন্তু আপনার কিবোর্ডে। এখন আপনি যেটা করবেন, দেখেন এই যে কিবোর্ডের যে উপরের যে বারটা একেবারে উপরের না, এই যে এখানে বয়েজের যে সাইনটা দেখতে পাচ্ছেন একেবারে ডান দিকে, মানে এই বারটাতে যেমন টেক্সটের যে এই যে আমি ক্লিক করতেছি না, দেখেন এই বারটার মধ্যে এটা ক্লিক করে কিন্তু আপনি বারটা সরিয়ে দিতে পারবেন, আবার ক্লিক করে কিন্তু বারটা নিয়ে আসতে পারবেন। এই বারটা ক্লিক করে দেখেন এখান থেকে ঠিক 3 ঘর সামনে, মানে 4 নাম্বার যে ঘরটা, 4 নাম্বার যে অপশনটা, এইটাতে ক্লিক করবেন। দেখছেন এই যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যত কিছু টেক্সট কপি করছেন সব কপি কিন্তু এখানে আছে। সো এখানে কোনটা দিবেন? আপনার প্রথম যে মেলটা, এই যে মেলের ঘরে দিবেন, এই যে কপি করা দ্বিতীয় মেলটা, দ্বিতীয় নাম্বারটা মেল। এখন আপনি পাসওয়ার্ড তো কি দিয়েছেন আপনি জানেন, আপনার পাসওয়ার্ড কিন্তু একটাই দিবেন। সো আমি জানি পাসওয়ার্ড দিয়েছে হচ্ছে Fahad@15। আপনি চাইলে একটু দেখে নিতে পারেন, এই যে আইকন আছে, আইকন বাটনে ক্লিক করলে আপনি এটা দেখতে পারবেন। আইকন বাটনে ক্লিক করে নেবেন, দেখে নেবেন ঠিক আছে কিনা। দেন লগ ইনে দিবেন। লগ ইন দেওয়ার পরে আপনাকে আর পেজে বা ওই যে ফেসবুকে ঢুকতে হবে না। আপনি এই যে এই পেজটায় থেকেই আপনি এই যে উপরে দেখেন 3 ডট, উপরে দেখেন 3 ডট সাইন আসছে, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটা যে এক্সটেনশনটা আমরা শুরুর দিকে সেট আপ করছিলাম, একেবারে নিচে দেখেন গেট টোকেন কুকিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার এই যে কুকিজ যেটা প্রয়োজন, সেই কুকিজটা চলে আসছে। এখন আপনি দেখেন কুকিজটা আপনি বুঝবেন কীভাবে যে কুকিজটা ঠিক আছে কিনা। কুকিজটা ঠিক আছে তখন বুঝতে পারবেন যখন দেখবেন যে পেজ বয়েস ইকুয়াল টু হচ্ছে আপনার ফেসবুকের যে আইডিটা আছে, দেখবেন আপনার ফেসবুকের আইডিটা এখানে আছে। যদি এটা থাকে, এরপরে যদি কিছু না থাকে, আর মানে কোনো সংখ্যা বা অন্য কিছু না থাকে, তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার এই কুকিজটা ঠিক আছে, এই কুকিজটা ঠিক আছে। আপনার এই যে বয়েস দেখেন আমার লেখা আছে যে এম লাস্টের দিকে দেখতেছি আমি ফেস বয়েস ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে আপনার ইয়েটা এই যে আপনার ফেসবুকের যে আইডি নাম্বারটা। তো এখান থেকে আপনি এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে আপনি পুরোটা কপি করে নেবেন। ওকে ওকে কপি করবেন, কপির অপশন আসছে না, কাট আসছে, আপনি কাট বা কপি একটা করে নেবেন। ওকে এখান থেকে কপি করার পরে আপনি এই চলে আসবেন, এখান থেকে বেরিয়ে আসবেন, যেটা কপি হয়ে গেছে কিন্তু কুকি। এরপরে চলে আসবেন আপনি শিটে চলে আসার পরে আপনি একটা নিউ শিট খুলবেন। নিউ শিট খোলার জন্য আপনি এই শিটটা গুগল থেকে প্লে স্টোর থেকে নামাই নেবেন আর কি। নামার পরে জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। একটা নিউ শিট খোলার জন্য আপনাকে যা করতে হবে দেখেন নিচে বা ডান দিকে একদম কানের দিকে এই সাইনটাতে ক্লিক করবেন, দেখেন এখানে লেখা আছে নিউ শিট ফাইল। আপনি নিউ শিট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে নিউ শিট ফাইল চলে আসবে। দেন প্রথমে সব কিন্তু আপনার কিবোর্ডে কপি আছে, টেনশন নেবেন না। এই প্রথমে যে এর ঘরে মানে প্রথম ঘরে, আপনি প্রথম ঘরে যেটা করবেন, প্রথম ঘরটাতে যখন ক্লিক করবেন তখন দেখেন নিচে এই এন্টার টেক্সট অর ফর্মুলা একটা অপশন চলে আসছে, দেখছেন?
এন্টার টেক্সট অর ফর্মুলা এই ঘরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এইবার দেখেন আপনার যে টেক্সট বার যেখান থেকে আমরা আগে কপি করছিলাম কিবোর্ডের অপশনে দেখেন উপরে যে বারটা আছে এখানে ঠিক আগের মতো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন প্রথম ঘরে আপনি আপনার মেইলটা বসাইবেন। ওকে, মেইল বসানো হয়েছে। মেইল বসানো হওয়ার পরে আপনি এবার ভিতে ক্লিক করেন, ভির ঘরে। এখন দেখেন এটাতে ভির ঘরেতে আমি কিন্তু রাখতে পারতেছি না। সো এই প্রবলেমটা হইলে ভির ঘরে কিন্তু আমার মেইলটা চলে গেছে। তো এটার জন্য আপনি এ এবং বি এর যে মাঝামাঝি যে অপশনটা দেখেন, এখন যখন ক্লিক করছি না, এই এতে যখন ক্লিক করছি এ ঘরেতে, তখন দেখেন এই যে এর ঘরের সামনের দিকে একটা ইয়ে আছে, এটাকে ধরেন এই যে দেখেন টেনে বড় করতে পারতেছি আমি, এইটারে আপনি টেনে একটু বড় করে দিবেন। আচ্ছা, আমার এখানে অন্য একটা জিনিস চলে আসছে মনে হয়, আমি একটু ভুল করছি, ওয়েট, আমি এটা কাইটা দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমি এখান থেকে কেটে দিই। কিভাবে আসলো এটা? ওকে, এখান থেকে কেটে দিচ্ছি, এখানে চলে আসছে, সিলেক্ট অল, দেন কেটে দিলাম। এবার এই ঘরটা কিন্তু বড় হয়েছে। এখন ঠিক আগের মতো আপনি দেখেন, এই যে দেখেন আপনার টেক্সট কিবোর্ডের উপরের বারে কিন্তু কিছু নাই আর। আপনি যেখান থেকে কপি করতেন সেই অপশনটা কিন্তু নাই। তাহলে কি করবেন? ওই যে দেখেন বাম দিকে যে টেক্সটের রোটেশন যে সিস্টেমটা আছে, মানে বাটনটা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনার এই জিনিসগুলো চলে আসছে, মানে আসছে। সো এখন কি কপিতে ক্লিক করেন, এখন মেলটা যেটা কপি করছেন এটা আবার দেন। দেখেন এখন কিন্তু আপনার জায়গায় হয়েছে। অ্যান্ড বিতে দেখেন, বিতে কি করবেন? বি করে বসাবেন আপনি যে লিঙ্কটা কপি করছিলেন না, এই লিঙ্কটা দেখেন আপনি এখানে ক্লিক করে কিন্তু এই ওকে দিয়ে দিবেন না। এই যে দেখেন এর ডান দিকে, মানে এই যেখানে লিখতে পারতেছে এই যে কার্সরটা দেখতে পাচ্ছেন তো, এর ডান দিকে কিন্তু ওকে ক্লিক আছে, ডান ক্লিক আছে। আপনি এখানে ক্লিক না করে আপনি এই বিতে করবেন। তো এখানে একটু সময় বাঁচানো যায় আর কি, এটা তেমন কিছু না, আপনি চাইলে করতে পারেন, সমস্যা নাই। যেমন আমি করে ফেলছি কিন্তু এখন। তো আপনি না করলেও সমস্যা কি, এক্ষেত্রে আপনার হচ্ছে আহ, আপনার মানে আপনার একটার সাথে হয়ে গেল আর কি, কাজটা একসাথে হয়ে গেল, সময়টা একটু বাঁচলো। তারপরে আবার চলে যাবেন এখানে, যাওয়ার পরে এই যে আমি এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন যে এখানে যে নাম্বারটা দেখেন, এই যে নাম্বারটা, এই যে নাম্বারটা আমি কপি করতেছি, শুধুমাত্র এই নাম্বারটার যে সমান সমানের আগে কার্সারটা নিয়ে আসবেন। সমান সমানের আগে কার্সারটা নিয়ে এসে দেখেন, এরপরে দেখেন আপনি কিন্তু ডিলিট করা বা কেটে দেওয়ার অপশন নাই। তাহলে আপনি কি করবেন? ওই যে দেখেন টি আছে, এই যে টি আছে, এই আমি যেটা ঘুরতেছে এখন, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই যে এখানে এখন কাটার অপশন আছে, এখন আপনি এই যে রিমুভ করে দেবেন, এই যে এভাবে রিমুভ করে দেবেন। ওকে, এই ঠিক এই অবস্থায় আপনি সিতে ক্লিক করবেন। সিতে ক্লিক করলে আপনার এখন এখানে লিখবেন আপনার পাসওয়ার্ডটা, fahad@15, মানে এখানে আপনি সবগুলা পাসওয়ার্ড কিন্তু একসাথে ইউজ করবেন। সো আমি যেটা করব, আপনি কি করবেন, এই পাসওয়ার্ড বারবার যেহেতু টাইপ করতে না হয়, সেজন্য আপনি একটাবার এই পাসওয়ার্ডটাকে একটু কপি করেন। কপি করে দেন এখান থেকে টেনে এটার পুরাটা এভাবে বড় করেন। দেখেন আমি কি করতেছি, ওইখান থেকে টেনে ধরে এই শুধুমাত্র সির ঘর, কিন্তু সির যে কলামটা আছে এই কলাম এখানে ক্লিক করে দেন এখানে আপনি সবগুলা পেস্ট করে দিবেন। আচ্ছা, এখানে পেস্ট এজ এ স্পেশাল এখানে দিবেন। দেখেন আপনি ক্লিক মানে এটা সবুজ অবস্থায় থাকা অবস্থায়, কি বলে, মানে মার্ক অবস্থায় থাকা অবস্থায় আপনি এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে পেস্ট স্পেশাল এটাতে ক্লিক করবেন। ও আমি আমি মেবি এখানে তো আসলে ওটা কেটে গেছে, সো আমি একটু আবার করি। এখানে আবার fahad@15। ওকে, এতটুকু করার পরে আপনি যেটা করবেন, মার্ক করবেন আগের মতো এভাবে টেনে ধরে মার্ক করবেন। মার্ক করে এবার এটার উপরে ক্লিক করে পেস্ট স্পেশালে দিবেন। ভ্যালুজ অনলি, এখানে কি আসছে ফরম্যাট, আচ্ছা শুধুমাত্র ভ্যালুজ অনলি দেয়। হ্যাঁ, এখন দেখেন সবগুলা পাসওয়ার্ড কিন্তু এখানে কপি হয়ে গেছে। সো এই পাসওয়ার্ডটা আপনার বারবার টাইপ করতে হবে না,
ওকে, এখন ডিতে লিখবেন হচ্ছে আপনার যে কুকিজটা। ডিতে ক্লিক করে আপনি নিচে চলে আসবেন। এখানে আপনি ওই যে আগের মতন এটাতে ক্লিক করবেন। দেখেন এই যে কুকিজটা, এই যে DATR ইজ ইকুয়াল টু এরকম একটা কোড আছে না, মানে এটার কি বলে আর কি, অনেকগুলো আর কি অ্যালফাবেট নাম্বার একসাথে আর কি। So এটাতে ক্লিক করে দিবেন। দেন শেষের যেই একটা সেমিকোলন, এটাকে কেটে দিবেন। ঠিক আছে, কেটে দিয়ে ওকে, দেন ওকে করে দিবেন। আপনার একটা আইডি ডান, মানে আপনার একটা আইডি হয়েছে। সো ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে। আপনার একটা আইডি ডান হয়েছে। সো এর জন্য আমার সময় লাগছে অনেক বেশি, আমি বুঝাইছি তো এই জন্য আর কি সময় লাগছে। আপনারা যদি করেন আপনাদের এত সময় লাগার কথা না। তো আপনারা যত মানে যত বেশি করবেন তত আপনাদের স্পিড বেড়ে যাবে আর কি। প্র্যাকটিসটা বাড়লে স্পিডটা বেড়ে যাবে। সো তারপর হচ্ছে এটাকে আপনি এখান থেকে সেভ করতে হবে, এটা অটো সেভ হয়ে যাবে। দেন এখান থেকে বেরিয়ে যাবেন। ওকে, আপনি চাইলে এই শিটের একটা নাম দিতে পারেন। এই যে আমাদের আনটাইটেলড শিট হয়ে গেছে আর কি। সো এটার ডান পাশে 3 ডটে ক্লিক করে আপনি এখান থেকে রিনেম করে আপনি এটার নাম চেঞ্জ করে দিতে পারেন। সো আপনার নাম দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন। দেওয়ার পরে ব্যাস এখান থেকে বেরিয়ে চলে আসবেন। সো আপনার একটা আইডি ডান হয়েছে। এইভাবে করতে হবে আর কি। আর একটা জিনিস আমি বলে দেই যে আপনি শিটে চলে যাবেন। নর্মালি আইডি খোলার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে কুকিজগুলো অনেক ক্ষেত্রে সেম হয়ে যায়। তো আপনারা খেয়াল করবেন। আমি একটু আগের জায়গায় যাই। আপনারা খেয়াল করবেন এখানে যেন কুকিজটা যে DATR ইকুয়াল টু দিয়ে যে নাম্বারটা যেন কখনো সেম না হয়। এই যে এই সংখ্যাগুলা বা এই ডিজিটগুলো যেন কখনো কি বলে ফরম্যাটগুলো কখনো যেন সেম না হয়। হ্যাঁ, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। যদি এরকম সেম হয়ে যায় তাহলে কিন্তু আবার কুকিজটা কিন্তু ধরা হবে না। আচ্ছা, এখন যদি আপনি নতুন আরেকটা খুলতে যান, আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। দেন আপনি আগের মতো এই যে এখান থেকে কি বলে এই যে ইমেল থেকে একটা ইমেল কপি করবেন। কপি করে দেন আরেকটা জিনিস দেখাই, কপি করে যখন আপনি কিউই ব্রাউজার দিয়ে যখন নতুন করে যে কুকিজটা নিতে যাইবেন, তখন আপনি যেটা করবেন, আপনি এই ব্রাউজারে ঢোকার পরে আপনি এই থ্রি ডটে উপরে 3 ডটে ক্লিক করে এইখান থেকে ডাটাটা ক্লিয়ার করে নেবেন। এই যে ক্লিয়ার ডাটা করে অল ডাটা ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার ডাটা করে দিবেন। এখানে ক্লিক করলে ক্লিয়ার ডাটা হয়ে যাবে। দেন এই যে উপরে প্লাস আইকন দিয়ে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন নতুন করবেন। নতুন করে আপনি ওই যে mbasic facebook.com লিখে আপনি সার্চ করবেন। এখানে যে এখানে উপরে দেখেন 3 যে লাইনটা আছে, এই যে 3 লাইন আমি যেটা ক্লিক করছিলাম চলে গেছে। এই 3 লাইনে ক্লিক করলে আপনার এরকম অপশন চলে আসবে। এগুলোর এভাবে সরাই দেবেন। সরাই দিয়ে নতুন নতুন আপনার ট্যাব খুলে নেবেন। ওকে, আশা করি আপনারা বুঝছেন। তারপরে যদি না বুঝতে পারেন তাহলে তো জানাবেন আমাকে। ঠিক আছে? আল্লাহ।